চিৎকারে ভয় পেলেন সীতা। তিনি লক্ষ্মণকে অনুরোধ করলেন রামচন্দ্রের সংবাদ আনতে, কিন্তু লক্ষ্মণ কিছুতেই সীতাকে ছেড়ে যেতে চাইলেন না। না দেবী, এ মায়াবী রাক্ষসের ছলনা। আমার দাদা প্রভু রামচন্দ্র কখনো বিপদে পড়তে পারেন না। আমি আপনাকে ফেলে কোথাও যাব না। ভুল বুঝলেন সীতা, অভিমান করলেন। অবশেষে লক্ষ্মণ তার মন্ত্রপুত তীর দিয়ে গণ্ডি কাটলেন। বললেন, দেবী, আমি যাচ্ছি, তবে আপনাকে অনুরোধ করছি আপনি গণ্ডির বাইরে যাবেন না, তাহলে বিপদ হবে। ঠিক আছে লক্ষ্মণ, তুমি তাড়াতাড়ি যাও। তোমার দাদা ভীষণ বিপদে পড়েছেন, আমি তার আর্তনাদ শুনেছি। লক্ষ্মণ চলে যাবার পরই সাধুর বেশে লঙ্কার রাজা রাবণ এসে উপস্থিত হলেন। তিনি ভিক্ষা চাইলেন। ভিক্ষা দিতে গণ্ডির বাইরে আসতেই রাবণ সীতাকে জোর করে রথে তুললেন। বাঁচাও প্রভু, আমাকে বাঁচান। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। চলো চলো চলো। রাবণের রথ মহাশূন্যে। তিনি সীতাকে নিয়ে চললেন লঙ্কার দিকে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তোমাকে কেউ বাঁচাবে না সুন্দরী। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি তোমায় আমার রাজ্য লঙ্কায় নিয়ে গিয়ে বিবাহ করব। আর এদিকে রাম আর লক্ষ্মণ ঘরে ফিরে দেখেন সীতা নেই। রাম লক্ষ্মণ সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে সীতার খোঁজ করতে লাগলেন। দুষ্টু রাবণ যখন সীতাকে নিয়ে রথে উড়ে চলেছেন, তখন সীতা প্রাণপণ চিৎকার করতে লাগলেন। ওগো, তোমরা কে আছো? হে বনের দেবতা, হে পশু পক্ষী, তোমরা আমার স্বামীকে খবর দাও। আমাকে দুষ্ট রাবণ চুরি করে নিয়ে যাচ্ছে, বাঁচাও। সেই সময় বৃদ্ধ জটায়ু গাছে বসে ঘুমোচ্ছিল।
সীতার কান্না শুনে জটায়ু রাবণের পথ আটকায়। জটায়ু অনেকক্ষণ যুদ্ধ করলেন। কিন্তু জটায়ু তো বৃদ্ধ, তিনি রাবণের সঙ্গে পারবেন কেন? জটায়ু পাখির ডানা কেটে দিলেন রাক্ষসরাজ রাবণ। কিন্তু রাম লক্ষ্মণকে এই দুঃসংবাদ দেবার জন্যই জটায়ু পাখি বেঁচেছিলেন। রাম এবং লক্ষ্মণ সীতার খোঁজ করতে তার কাছে এলে তাদের সব কথা বলে প্রাণ ত্যাগ করলেন জটায়ু। পিতার বন্ধু জটায়ুর মৃত্যুতে তাদের দুঃখের অবধি রইল না। জটায়ু পাখির যথারীতি সৎকার করে আবার সীতার সন্ধানে বার হলেন। অনেক দিন, অনেক রাত তারা সীতাকে খুঁজলেন। হঠাৎ ভয়ঙ্কর শব্দে বন জঙ্গল কেঁপে উঠল। রাম আর লক্ষ্মণ দেখলেন অদ্ভুত এক রাক্ষসকে। তার নাম কবন্ধ। দাদা, কি অদ্ভুত চেহারা! এমন রাক্ষস আমরা আগে কখনো দেখিনি। মাথা নেই, ওপরের দিকে একটা বড় চোখ, আর মুখটা ঠিক পেটের ওপরে, বিরাট বিরাট হাত। ভয় পেও না লক্ষ্মণ, আমি তো আছি। কোনো রাক্ষস আমাদের কিচ্ছু করতে পারবে না। তোমরা কে? এখানে কি করতে এসেছ? আজ আমি তোমাদের দুজনকে চিবিয়ে চিবিয়ে খাবো। এই কবন্ধ রাক্ষস বাস্তবিকে রাক্ষস ছিল না। সেই মুনি বলেছিলেন, রামের হাতে মৃত্যু না হওয়া পর্যন্ত তার নিস্তার নেই। আজ আমি সাপ মুক্ত হলাম। তোমরা ঋষ্যমুখ পর্বতে যাও, সেখানে বানরদের রাজা সুগ্রীবের দেখা পাবে। তাকে সাহায্য করলে সেও তোমাদের সাহায্য করবে। মুক্তি। তারপর কবন্ধ মারা গেলে রাম লক্ষ্মণ তাকে পোড়ালেন। সেই চিতার আগুন থেকে এক সুন্দর চেহারার সুপুরুষ বেরিয়ে আসে, তারপর অদৃশ্য হয়ে যায়। তারপর রাম লক্ষ্মণ পম্পা নদী পার হয়ে ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হলেন। এখানেই বানর রাজ সুগ্রীব বাস করতেন। এই সুগ্রীব কিষ্কিন্ধার রাজা বালির ভাই। সুগ্রীবের উপর বালি প্রচণ্ড অত্যাচার করত। কখন বালি তাকে মেরে ফেলে সেই ভয়ে এই পর্বতে আশ্রয় নিয়েছিলেন। রাম লক্ষ্মণকে কাছে আসতে দেখে হনুমানকে কাছে ডেকে বললেন, হনুমান, ওই দুজন মানুষ বালির চর কিনা কৌশলে তুমি সেটা জেনে এসো। যাও, তাড়াতাড়ি যাও। তাই হবে বীর সুগ্রীব। রাম লক্ষ্মণ এক গাছের ছায়ায় বসেছিলেন। হঠাৎ তাদের সামনে উদয় হলেন বীর হনুমান।
রাম লক্ষ্মণ ভয় পেয়ে ধনুকে হাত দিলেন। ভয় পাবেন না, আপনাদের অতি সাধু আর শক্তিমান মনে হচ্ছে। আপনাদের পরিচয় পেলেই কৃতার্থ হই। এই ঋষ্যমুখ পর্বতে বানর রাজ সুগ্রীব থাকেন। তিনি বীর আর ধার্মিক। তিনি আপনাদের সঙ্গে মিত্রতা করতে চান। আমি তার মন্ত্রী। আমার নাম হনুমান। ঠিক এখান থেকেই বীর সুগ্রীব আর রামচন্দ্রের মিত্রতা শুরু হলো। সুগ্রীব রামচন্দ্র আর লক্ষ্মণকে দেখে খুব খুশি হলো। আমার খুব আনন্দ হচ্ছে আপনাদের দেখে। আমি আপনার স্ত্রী হরণ হওয়ার ব্যাপারে নিশ্চয়ই সাহায্য করব রামচন্দ্র। ধন্যবাদ, ধন্যবাদ সুগ্রীব। সেদিন একটা রাক্ষস একজন নারীকে চুরি করে শূন্য পথে নিয়ে যাচ্ছিল। আমি অনুমান করছি রামচন্দ্র, তিনিই আপনার স্ত্রী। তিনি কয়েকটা গয়না ফেলে গিয়েছিলেন, সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। সেগুলো দেখলে আপনি নিশ্চয়ই চিনতে পারবেন। এই দেখুন। তিনি হাহাকার করে উঠলেন। হায় 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 সীতা! লক্ষণের সীতার গয়না, যা ওই অত্রিমুনি স্ত্রী দিয়েছিলেন। আপনি চিন্তা করবেন না রামচন্দ্র, আমি সীতা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করব। তুমি যদি আমায় সাহায্য করো সুগ্রীব, তবে বন্ধু আমিও বালিকে বধ করে তোমাকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাবো। যেমন কথা তেমন কাজ। সুগ্রীব কিষ্কিন্ধায় ফিরে বালিকে মল্লযুদ্ধে আহ্বান করলেন। বালি যখন তাকে বধ করতে উদ্যত হলেন, তখন রাম গাছের আড়াল থেকে বেরিয়ে এক বাণ মারলেন। সেই বাণে বালির মৃত্যু হল। কে কে তুমি? তুমি তো বীর রামচন্দ্র, তাই না? আমি রামচন্দ্র। তুমি তুমি আমাকে চোরের মতো বাণ মেরে বধ করলে। তোমার সঙ্গে তো আমার কোনো বিবাদ নেই। উপায় নেই বীরবালী। আমার স্ত্রী সীতাকে কেউ হরণ করেছে। তোমার ভাই সুগ্রীব আমাকে সাহায্য করবে। আমরা অগ্নিসাক্ষী করে বন্ধুত্ব করেছি। অতএব সুগ্রীবের শত্রুকে তো আমি বধ করবই। তুমিও পাপ করেছ। তুমি বড় ভাই হয়ে শক্তির অহংকারে সুগ্রীবকে কষ্ট দিয়েছ। তবে তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি মহেন্দ্র ভুবন স্বর্গে যাবে।
আহ আহ জয় প্রভু রামচন্দ্র, জয় প্রভু রামচন্দ্র। ও ও আহ 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 তারপর রাম সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করলেন। আর সুগ্রীব চুপ করে বসে থাকলেন না। হাজার হাজার লক্ষ লক্ষ বানর উপস্থিত হলো। সুগ্রীব তাদের আদেশ করলেন, আমার বন্ধুর জন্য তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে সীতা দেবীর সন্ধানে বেরিয়ে পড়ো। যেভাবেই হোক সীতা দেবীকে উদ্ধার করতেই হবে। আজ আমি অঙ্গদের রাজা হয়েছি একমাত্র শ্রী রামচন্দ্রের জন্যে। তাই সীতা দেবীকে উদ্ধার করতেই হবে। যাও যাও, তোমরা বেরিয়ে পড়ো।